আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। স্টুডেন্টস, সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমরা আমাদের ক্লাস শুরু করলাম। আজকে শুরুতেই তোমাদের জন্য একটা নোটিশ হলো যে আমরা খুব সম্ভব, আমি একটু দেখে নিই, দাঁড়াও। আগামী 15 তারিখ থেকে, 15 তারিখ বলতে আজকে তো 8 তারিখ, আগামী 15 তারিখ থেকে 15 তারিখে আমরা রিভিশন ক্লাস শুরু করব। নতুন একটা গ্রুপ খোলা হয়েছে, সেই গ্রুপটার নাম হচ্ছে, সেই গ্রুপটার নাম আমি তোমাদেরকে বলে দিই, যারা ইচ্ছুক তারা ওখানে জয়েন করবা। আচ্ছা, ফিজিক্স স্পেশাল রিভিশন গ্রুপ, নতুন গ্রুপটার নাম হলো ফিজিক্স স্পেশাল রিভিশন গ্রুপ ব্র্যাকেটে প্রোটন। যেমন এই গ্রুপটার নাম ছিল ইলেকট্রন, আর ওটা হবে ফিজিক্স স্পেশাল রিভিশন গ্রুপ, তার নাম হচ্ছে প্রোটন। সেটা আগামী 15 তারিখ থেকে আমরা শুরু করব এবং আগামী 15 তারিখ থেকে আমরা রিভিশনে যাব। সেরকম একটা রিভিশন আমরা করাবো এখানে, সেরকম রিভিশন করাবো। এটা চলবে আমাদের, হয়তো মাঝে মাঝে আমরা ছোটখাটো একটা এক্সাম নিয়ে নিব। এক্সাম বলতে কি, আমি হয়তো প্রশ্ন পাঠিয়ে দেবো তোমাদের গ্রুপে, তোমরা অ্যান্সার করবা, এমসিকিউর জবাব দিবা, এবং আমি অ্যান্সারগুলো বলে দিলে তোমরা নিজেরাই তোমাদের অ্যান্সার মিলিয়ে ফেলবা। এবং সেটা আগে আমরা থিওরি কিছু বোঝাবো, হয়তো কিছু নতুন থিওরি আসবে, কিছু স্পেশাল ম্যাথ আসবে। হ্যাঁ, লিঙ্কটা কিভাবে দিব বুঝলাম না। আমি আমি এই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। এই যে কি বলে এটাকে, এই যে আমাদের যে ইলেকট্রন গ্রুপ, সেই ইলেকট্রন গ্রুপে আমরা লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? এবং তানভীর আহমেদ চ্যাপ্টার 10 আমরা হয়তো 10 দিয়েই শুরু করতে পারি, এমনও হইতে পারে। 10 দিয়েই কিন্তু আমাদের রিভিশন শুরু হইতে পারে, এমনও হইতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এখন আমি দেখলাম যে রিফাত আলম তিন্নি, ওকে, তারপরে দেখলাম আরিফা ইসলাম। হ্যাঁ, আমরা এদেরকে অ্যাপ্রুভ করে নিব। হুম, সেটা শুরু করব আগামী 15 তারিখ থেকে। ফিল্টার সার্কিটটা আমি করাই দেব ইনশাল্লাহ। আজকে আমরা গত ক্লাসে আমরা দ্বারা, আচ্ছা মেসেঞ্জার দিয়ে দেবে, অসুবিধা নাই। গত ক্লাসে গত ক্লাসে আমরা যে করলাম সেই এমপ্লিফায়ার সার্কিট, সেই এমপ্লিফায়ার সার্কিটের উপর আজকে আমাদের টার্গেট হলো 4টা সিকিউ করা। 4টা সিকিউ, যে সিকিউ গুলা বোর্ডে বা বিভিন্ন কলেজে আসে, দু একটা কলেজে আসছে, 4টা সিকিউ আগে আমরা করব। আশা করি সিকিউ 4টা করার পরে এমপ্লিফায়ার সার্কিট সম্পর্কে তোমার আইডিয়াটা ক্লিয়ার হবে। তবে তার আগে এই গ্রুপে কার্যক্রম কবে থেকে, এটা 15 তারিখ থেকে শুরু করব, এই মাসের 15 তারিখ থেকে। এবং আমি বলেই দিলাম, অনেকে চ্যাপ্টার 10 নিয়ে খুব ঘাপলাতে আছে আমরা, এবং অনেকে সেকেন্ড পার্টের চ্যাপ্টার 6 নিয়ে ঘাপলাতে আছে। আমি আজ বলে দিলাম, আমাদের রিভিশন ক্লাসেরটা শুরুই হবে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10 দিয়ে, আর রিভিশন ক্লাসের সেকেন্ড চ্যাপ্টারটা হবে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6, ঠিক আছে? অনেকেই তারা চ্যাপ্টার 10, না এই গ্রুপটা তো আর থাকার প্রয়োজন নাই, আমরা এই গ্রুপটাকে তাহলে আর রাখবো না আমরা। কারণ আমাদের রিভিশন ক্লাস মানে হলো টাইম এটাই থাকবে। শনি, সোম, বুধ, শুক্র আমাদের টাইম 4:15 বা 4:30 থাকবে। যেহেতু দিন আস্তে আস্তে বড় হচ্ছে, টাইম হয়তো 4:15 বদলে 4:30 হতে পারে, বাট টাইম এটাই থাকবে, শুধু নতুন গ্রুপে ক্লাস হবে, ঠিক আছে? এই গ্রুপটা আমরা মানে 15 তারিখের পরে হয়তো এই গ্রুপটা আর কন্টিনিউ করব না, কারণ লাভ তো নাই, আমরা নতুন রিভিশন চলে যাব। আর এর মধ্যে তোমাদের যার যার একটু খোঁজ খবর বাকি আছে সবাই একটু দিয়ে ফেলবা, ঠিক আছে? যাদের একটু পেমেন্টটা বাকি আছে, অনেকের গত মাসের পেমেন্ট হাজার হাজার বাকি আছে, মানে গত মাসের সহ আরো তো বাকি আছে, যারা পারলে একটু দিয়ে ফেলবা। আমরা নতুন গ্রুপে ইনশাল্লাহ আল্লাহর রহম করলে রিভিশন, ইট উইল বি রিভিশন, মানে
রিভিশন ক্লাসের ধরনটা কেমন হবে আমি বলি। আমরা যে সমস্ত টপিকসগুলো একটু ইম্পর্টেন্ট সেই টপিকসগুলা, হ্যাঁ চ্যাপ্টার 10 এর ভিডিও থাকবে সেই না চ্যাপ্টার 10 মানে এই গ্রুপটা তো একবারে বাতিল হয়ে যাচ্ছে না, এই গ্রুপটা থাকবে। তোমরা যারা গ্রুপে আসো তারা আগের ক্লাসগুলো দেখতে চাইলে দেখে ফেলবা, কোনো সমস্যা নাই। কিন্তু নতুন গ্রুপে আমরা শুরু করব 15 তারিখে, মানে আগামী শুক্রবার। আজকে শুক্রবার, আগামী শুক্রবার থেকে শুরু হবে। এবং মনে হয় খুব সম্ভব তোমাদের পরীক্ষা একটু পিছাবে। পরীক্ষা পিছাবে বললে যদি এমন হয়, আমি জানি না, এটা হইতে পারে। যদি সেটা মনে করো জুলাইতে হয় বা আগস্টে হয়, সেক্ষেত্রে আমরা রিভিশন করার মতো যথেষ্ট সময় পাবো। আচ্ছা, জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারটা আমরা পড়াই নাই ওখানে শুধু। আচ্ছা, ওখানে শুধু আমাদের একটা দুইটা থিওরি, মানে একটু এমসিকিউ তে কাজে লাগে। একবার একটু সিকিউ আসছিল, পারলে আমরা ওইটা করাই দিব, বায়োলজি সেটা করাই দিব। আচ্ছা, আমরা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের প্রথম সার্কিটটা দেখো। প্রথম সার্কিটটা একটু দেখতে হবে। এখানে কোনো এসি সিগন্যাল দেয় নাই, মানে অসুবিধা নাই, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। এখানে একটা বাতি আছে, এই বরাবর কারেন্ট যাচ্ছে আইসি। এটা হচ্ছে 5 ভোল্ট, এটা হলো ভিসিসি, ভিসিসি। আর এটা হলো বিবিবি, এটার মান হচ্ছে 1 ভোল্ট। এদিক দিয়ে যে কারেন্টটা ঢুকলো সেটা হচ্ছে বেস কারেন্ট। এবং তোমরা আমাকে একটু বলবা, এখানে আইসির মান দেওয়া আছে, আইই আইসি না মনে হয়, এটা আইই দেওয়া আছে। আইই দেওয়া আছে 5.05 ইন্টু 10⁻³ মাইক্রো এম্পিয়ার, অথবা এটাকে দিয়ে দিই এরকম করে 5.05 মিলি এম্পিয়ার। আর আইবি দেওয়া আছে 50 মাইক্রো এম্পিয়ার দেওয়া আছে। আর পরের সার্কিটটা খেয়াল করো, আর এটা মান দেওয়া আছে 1 ভোল্ট দিছি আমরা। আর এই বাতিটার রোধ দেওয়া আছে 100 ওহম, দেখা যায়, হ্যাঁ 100 ওহম। এখন তোমরা আমাকে ঠাস করে বলে ফেলাও, আর এর মান আগের মতোই 100 ওহম। এটা হচ্ছে ভিসিসি। এবার তোমার জন্য প্রশ্ন হলো, এখানেও কারেন্ট, এখানেও কিন্তু সেই একই অবস্থা। লেখো সি নাম্বার প্রশ্ন লেখো। এই সার্কিট দুইটার, এটা হলো চিত্র 1 আর এটা হলো চিত্র 2। সবাই কষ্ট করে আগে সার্কিটটা এঁকে ফেলাও। এটার মান হলো 1 ভোল্ট, এটা বিবি তুমি বুঝতেই পারতেছো, এটার মান হলো 5 ভোল্ট ভিসিসি। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, প্রথম প্রশ্ন হলো যে প্রবাহ লাভ বিটা এর মান কত। এখান থেকে তুমি বের করে দিবা। এক সি নাম্বার প্রশ্ন হলো প্রবাহ লাভ বিটা এর, বিটা এর মান কত। আর ডি নাম্বার প্রশ্ন হলো কোন চিত্রে বাতিটি বেশি উজ্জ্বল আলো দিবে, কোন চিত্রে বাতিটি বেশি উজ্জ্বল আলো দিবে। ঠিক আছে,
কোন চিত্রে বাতিটি বেশি উজ্জ্বল আলো দিবে? আমরা মনে হয় লিখতে পারছি। কোন চিত্রে বাতিটি বেশি উজ্জ্বল আলো দিবে? আচ্ছা, এখন বলছে আমাকে ফার্স্টে কার মান বের করতে, বিটা। বিটা মানে তুমি জানো আইসি ভাগ আইবি, প্রবাহ লাভ বলা হয়, কারেন্ট গেইন বলা হয়। আমার এখানে আইই দেওয়া আছে, আইবি দেওয়া আছে, বাট আইসি দেওয়া নাই। তাহলে সি নাম্বারের জন্য আমরা আইসি বের করতে পারবো। আইসি মানে হলো আইই মাইনাস কত বলতো আইবি। আইই মানে হলো 5.05 10 টু দি পাওয়ার 3 মাইনাস 3 এম্পিয়ার নিলাম আমরা। মাইনাস 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এম্পিয়ার নিলাম। তাহলে বিয়োগ করো তো আইসির মানটা কত আসে। 5.05 এক্সপোনেনশিয়াল মাইনাস 3 বিয়োগ 50 এক্সপোনেনশিয়াল মাইনাস 6 কিলো ও মিয়া 5.05 বিয়োগ 50 আসে হলো 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এম্পিয়ার আছে। এখন আমাকে বের করতে হবে প্রবাহ লাভ। বিটা সমান সমান হলো আইসি ভাগ আইবি। আইসি হলো 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এম্পিয়ার, আর আইবি হলো 50 করে বাবা মুছে ফেলছি 50 মাইক্রো এম্পিয়ার, মানে কি 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এম্পিয়ার। তাহলে ঝটপট বলো তো বিটার মানটা কত আসে। ভাগ 50 মাইনাস 6, বিটার মান আসবে 100। তার মানে 100 গুণ বেশি বিবর্ধন, 100 গুণ ইনপুট সিগন্যাল হচ্ছে আউটপুট সিগন্যালটা হবে 100 গুণ বেশি, 100 গুণ। তাহলে বিটার মান হবে 100। এটাই হচ্ছে আমাদের প্রবাহ লাভ। এবার তোমরা আমাকে বলো তো, আমাকে বলছে কোন চিত্র অনুসারে, কোন চিত্র অনুসারে বাতিটি বেশি উজ্জ্বল আলো দেবে। কিছু মনে রাখবেন, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে বেস, সরি এমিটার। কালেক্টর আর এমিটার মধ্যে যে ভোল্টেজ তার নাম কি গতকাল শিখেছিলাম আমরা, ভিসিই। এটা হলো প্লাস আর এটা হলো কি বলতো মাইনাস। এখানে যে ভোল্টেজটা পাওয়া যাবে, এখানে যে ভোল্টেজটা পাওয়া যাবে তার নাম হলো ভিসিই। ঠিক আছে, এবার বলো তো এই লুপটার ভিতর আমি কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। আমরা চলে গেলাম, সবার খাতায় কি বিটার মান 100 আসছে না? আসছে, যেহেতু অনেকের কমেন্টস আমি পাইছি, তার মানে বিটার মান 100 এসেছে। এবার ডি নাম্বার প্রশ্নে বলছে কোন চিত্রে বাতিটি বেশি উজ্জ্বল আলো দিবে। যে চিত্রে বাতির মধ্যে কারেন্ট বেশি যাবে, অথবা সেই চিত্রে বাতিটি বেশি উজ্জ্বল আলো দিবে, অথবা যে চিত্রে অনুসারে বাতির ক্ষমতা বেশি শো দেখাবে, বেশি দেখাবে, সেই চিত্রে বাতিটি বেশি উজ্জ্বল আলো দিবে। তাহলে তোমরা আমাকে বলো তো চিত্র একে আমি এখানে এই লুপটাতে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। দেখো এদিকে কিন্তু কারেন্ট যাচ্ছে এই বরাবর, আমি এই বরাবর যাব। কারশফের দ্বিতীয় সূত্র প্লিজ। প্রথম চিত্রে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে আমরা 3 নাম্বার চ্যাপ্টারে পড়াইছি। 3 নাম্বার চ্যাপ্টারে বাজান, আমি এদিকে উঠতেছি, আমার সামনে প্রথম কারেন্টটাকে আইসি, আমার সামনে প্রথম রোধটাকে আর, তাহলে গুণফল কত আইসি আর কোনো রোধ নাই, এবং আমি কারেন্টের দিকে মানে গুণফলটা প্লাস, সমান সমান অন্তর্ভুক্ত তড়িৎ চালক শক্তির সমান। তাহলে আমি যাচ্ছি এই বরাবর, এই যে প্রথমে মাইনাস পড়লো মানে ভিসিসি হবে প্লাস, গেলাম 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 গেলাম, এই যে ভিসিই, ভিসির মধ্যে প্রথমটা প্লাস মাইনাস ভিসিই। ও আচ্ছা, উদ্দীপকের মধ্যে একটু কষ্ট করে লিখতে হবে রে বাজান, একটু কষ্ট করে লিখতে হবে যে এখানে মানে কি বলবো আমরা, যে এখানে নি ভোল্টেজ ট্রানজিস্টরটি জার্মেনিয়াম দিয়ে তৈরি। উদ্দীপকের মধ্যে একটু কষ্ট করে লিখবা, ট্রানজিস্টরটি জার্মেনিয়াম দিয়ে তৈরি, যার নি ভোল্টেজ 0.3 ভোল্ট।
একটু প্রশ্নের মধ্যে কষ্ট করে লিখে নিতে হবে। ট্রানজিস্টরটি জার্মেনিয়াম দিয়ে তৈরি, যার নি ভোল্টেজ 0.3 ভোল্ট। যার নি ভোল্টেজ কত বলতো? 0.3 ভোল্ট আমরা লিখতে পারছি। ট্রানজিস্টরটি জার্মেনিয়াম দিয়ে তৈরি, প্রশ্নের মধ্যে বাজান আমার লিখতে খেয়াল ছিল না, যার নি ভোল্টেজ 0.3 ভোল্ট, কারণ এই 0.3 ভোল্ট আমার এখন কাজে লাগবে। আর এর মান কত? 100। তাহলে আইসি ইন্টু 100, ভিসিসি কত? 5। নি ভোল্টেজ ওই যে 0.3, এই যে ভিসি মানে ওই নি ভোল্টেজটা কাজ করবে, নি ভোল্টেজটাই হলো ভিসি, ওয়াল ভোল্টেজটাই হলো ভিসি। তাহলে 100 আইসি, এটা হবে 4.9, সরি মাইনাস 4.7, অতএব আইসি সমান সমান 4.7 ভাগ 100। ঠাস করে আমাকে বলো তো এখানে কারেন্ট যাবে কত? 4.7 ভাগ 100, 0.047, 0.047 এম্পিয়ার। এই পরিমাণ কারেন্ট যাবে, এই পরিমাণ কারেন্ট যাবে। এখন তুমি আমাকে বলো তো, এটা হলো এই চিত্র অনুসারে তার ক্ষমতা বের করা যায়। অতএব প্রথম চিত্র অনুসারে ক্ষমতা P1 ইকুয়াল টু IC স্কয়ার R, তাহলে 0.047 হোল স্কয়ার ইনটু 100, 0.047 হোল স্কয়ার ইনটু 100, দুই হলো 0.2209, P1 হলো 0.221 ওয়াট। এটা হলো প্রথম চিত্র অনুসারে বাতিটার ক্ষমতা। এখন তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, এই পথে এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এই পথে যে কারেন্টটা যাবে ধরো সেই কারেন্টটা হচ্ছে আই প্রাইম। আমরা এই লুপটাতে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে পারি এটাতে। এখানে কিন্তু এই ছবির সাথে এই ছবির একটু, আচ্ছা এই ছবির সাথে এই ছবির তফাৎটা দেখছো? এই ছবিতে ভিসিসি এবং বাতি সিরিজে আছে, শ্রেণী সমবায় আছে, বাট এই ছবিতে ভিসিসি এবং বাতি আছে সমান্তরালে। থাকুক না, সমস্যা তো নাই। আমরা এখানে যদি কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি, তাহলে আমি এই পথে যাচ্ছি, কারেন্ট নাই, যাচ্ছি কারেন্ট নাই, যাচ্ছি কারেন্ট নাই, নামবো, কারেন্ট আছে আই প্রাইম। তাহলে দ্বিতীয় চিত্র অনুসারে এই লুপে যদি আমরা বের করে পারি, দ্বিতীয় চিত্র অনুসারে আই প্রাইম আর সমান সমান বিসিসি, তাহলে অতএব আই প্রাইম সমান সমান বিসিসি বাই আর, 5 বাই আর এর মান হচ্ছে 100। ঠাস করে বলে দাও আই প্রাইমের মানটা কত হবে? 5 ভাগ 100, 0.05 এম্পিয়ার। তাহলে এখন ক্ষমতা P2 কত হবে দেখা যাক। হ্যাঁ, ক্ষমতা P2 ইকুয়াল টু হবে I প্রাইম স্কয়ার ইনটু R, 0.05 হোল স্কয়ার ইনটু 100 সমান সমান P2 দেখা যায়, হ্যাঁ, স্কয়ার ইনটু 100, 0.025 ওয়াট। এটা হলো দ্বিতীয় চিত্র অনুসারে বাতির ক্ষমতা। আমরা এখানে সেই ঐতিহাসিক কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করলাম। আমরা ফার্স্টে এই লুপটাতে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করছি, পরে আমরা এই লুপটাতে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করছি, এবং দেখতে পাচ্ছি মনে হয় যে দ্বিতীয় চিত্র অনুসারে ক্ষমতাটা কিন্তু বেশি, প্রথম চিত্র অনুসারে ক্ষমতাটা কম। তাহলে অ্যান্সার হবে দ্বিতীয় চিত্র অনুসারে বাতিটি বেশি উজ্জ্বল আলো দিবে। লিখে দাও, যেহেতু P2 is greater than P1, সেহেতু দ্বিতীয় চিত্র অনুসারে বাতিটি বেশি উজ্জ্বল আলো দিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বড় করে লিখতেছি। বোর্ডে তো জায়গা ছিল না, তো চাইছিলাম একসাথে ছবিটা মুছবো না। আচ্ছা সাইড প্লিজ, তাহলে আমরা কি লিখবো? যেহেতু P2 is greater than P1, সেহেতু দ্বিতীয় চিত্র অনুসারে
বাতিটি বেশি উজ্জ্বল আলো দিবে। এবার আসো তারপরের ছবি আমরা মনে হয় একটু বুঝতে পারি। আচ্ছা, সূত্রটা আরেকবার বোঝাবো। তাইয়্যেবা তাসনিম, আচ্ছা তোমরা আমাকে বলো তো, কাশ্যপের দ্বিতীয় সূত্র পড়ছি না? কোন একটি বদ্ধ বর্তনীর কোন লুপে তড়িৎ প্রবাহ এবং রোধের গুণফলের বীজগণিতীয় সমষ্টি হবে ওই লুপের অন্তর্ভুক্ত তড়িৎ চালক শক্তির সমান। তাহলে তাইয়্যেবা একটু খেয়াল করো না, দ্বিতীয় চিত্রে ভিসি নিলেন না কেন স্যার? তানভীর, আমি যে লুপটাকে নিছি ওখানে কি ভিসি পড়ে কিনা এটা আগে বলো। তানবীরের জবাবটা আগে দিয়ে দিই, তারপর আমি তাইবার জবাবে আসবো। আমি নিছি হলো কোন লুপটা, খেয়াল করো তানভীর। যদি এটা এ হয়, যদি এটা বি হয়, যদি এটা সি হয়, যদি এটা ডি হয়, আমি যে লুপে কাজটা করলাম সেই লুপটা হলো এ বি সি ডি লুপে। তাহলে এ বি সি ডি লুপে কি আমার এখানে ছিল প্লাস, এখানে হচ্ছে মাইনাস, তাহলে এখানে যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিসিই, সেই ভোল্টেজটা কি আসে? না, আমার এই গ্রুপে তো ভিসিটা আসে না, আমি নিব কেন? তানবীর আর তাইবা তাসনিম, তুমি একটু খেয়াল করো, আমাকে বলছে তড়িৎ প্রবাহ এবং রোধের গুণফলের সমষ্টি হবে তড়িৎ চালক শক্তির সমান, মানে বিভব পার্থক্যের সমান। তাহলে আমি যে লুপটা নিচ্ছি এটা হচ্ছে এটা, এই যে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তারপর আবার এ, এ বি সি ডি এ লুপটা খেয়াল করো। আমি যাচ্ছি এন্টি ক্লকওয়াইজ, আমি এবি বরাবর গেলাম, কারেন্ট নাই। বিসি বরাবর গেলাম, কারেন্ট আছে আইসি, রোধ আর, আমি যাচ্ছি কারেন্টের দিকে, গুণফলটা প্লাস, এই যে আইসি আর প্লাস। আর কোনো কারেন্ট আছে? নাই। আছে? নাই, 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 নাই। এবার দেখতে হবে বিভব পার্থক্যটা কি আছে। বিভব পার্থক্যটা খেয়াল করি। দেখো আমার সামনে প্রথম যে ব্যাটারিটা পড়লো সেটা হচ্ছে ভিসিসি। আমি শিখাইছিলাম যাত্রা পথে আমি যদি প্রথমে মাইনাস আগে পাই তাহলে প্লাস হবে, তাহলে ভিসিসি হবে প্লাস। তারপর আর কোনো ব্যাটারি নাই, 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 এই যে নামলো এখন, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। যাত্রা পথে প্রথমে আমার প্লাস পড়লো, যাত্রা পথে প্রথমে আমার প্লাস পড়লো, তাহলে এটা হবে কি, ভিসিটা হবে হচ্ছে মাইনাস। তাই এবার আশা করি বুঝতে পারছি। তার আগে তোমাকে একটু ভালো করে শিখতে হবে কাশ্যপের দ্বিতীয় সূত্র, ঠিক আছে? তবে দ্বিতীয় সূত্র কিন্তু একদম সহজ। যাত্রা পথে প্রথমে ব্যাটারির মাইনাস আগে বললে ই এর মান বা ভি এর মান হবে প্লাস। এটাকে মাঝে মাঝে কেবিএল বলে, কার্শস ভোল্টেজ ল বলে এটাকে, কেবিএল বলে, কেবিএল দেখবা বইতে অনেকটা লেখা আছে কেবিএল, ঠিক আছে? এবার চলে আসো, তাহলে প্রথম উদ্দীপকের ঝামেলা শেষ। প্রথম উদ্দীপক থেকে আমরা জানতে পারলাম যে আমাদের কি হলো বলতো, আমাদের দ্বিতীয় চিত্র অনুসারে বাতিটা বেশি উজ্জ্বল আলো দিবে। আমরা জানতে পেরে গেছি। এবার চলে আসো আমাদের দ্বিতীয় উদ্দীপকে যাব আমরা। দ্বিতীয় উদ্দীপকটা বলছে, খেয়াল করো, পরের ছবিটা আঁকো। আগেরটা কিন্তু কমন এমিটার ছিল, এটাও কিন্তু কমন এমিটারই দেখা যাচ্ছে। তারা কোনো এসি সিগন্যাল দেয় নাই, আমি তো কিছু করতে পারবো না বাবা। এসি সিগন্যাল দিলে দিবে, না দিলে নাই। এটাকে তারা বলতে যাচ্ছে ভিসিই। একই কথা, এখানে প্লাস, এটা মাইনাস। এটাকে তারা এখন বলতে চাচ্ছে ভিসিই। সাউন্ড কম না তো? আমরা চেক করে নিই তাহলে সাউন্ড কম নাকি। না, অনেক সাউন্ড তো মোহাম্মদ খান, হিউজ সাউন্ড। আচ্ছা, তারা এখন এটাকে বলতে যাচ্ছে ভিসিই। অস্বাভাবিক কিছু না, এটা প্লাস, আমার তো এখানে প্লাস আসবে, এটা যদি হয় এই বরাবর,
এটা প্লাস, এটা মাইনাস, আর এটা হচ্ছে আগের মতোই বিবি। আর এই রোধের মান দেওয়া আছে 60 ওহম। আচ্ছা, আর আইসির মান দেওয়া আছে 5 মিলি এম্পিয়ার। আইসি হলো 5 মিলি এম্পিয়ার দেওয়া আছে। সবাই তাড়াতাড়ি ছবি আঁকো। এইটাও কিন্তু একটা কমন এমিটার। এই যে কমন এমিটার কনফিগারেশন। কমন এমিটার মানে চোখ বন্ধ করে বুঝে ফেলবা, ইনপুট কারেন্ট মানে হচ্ছে আইবি, আউটপুট কারেন্ট মানে হচ্ছে আইসি কমন এমিটারে। আর ওখানে পাওয়া যাবে প্রবাহ লাভ। আর কমন বেস মানে ইনপুট কারেন্ট হবে আইই, আউটপুট কারেন্ট হবে আইসি। তখন আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক, যাকে আমরা বলি কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর। আর এখানে যেটা পাবো সেটা হচ্ছে কারেন্ট গেইন, আই মিন প্রবাহ লাভ। সার্কিট আঁকা শেষ না, কিন্তু সবার কি সাউন্ডের সমস্যা হচ্ছে? মোহাম্মদ খানের, আমি তো আমার ল্যাপটপে দেখলাম সাউন্ড একদম অনেক জোরেই দেওয়া আছে। আচ্ছা, কি কি দেওয়া আছে এই বর্তনীতে? লেখা আছে বর্তনীর গতীয় রোধ, এটা কিন্তু জাতীয় রোধ না, গতীয় রোধ। গতীয় রোধ দেওয়া আছে 40 ওহম। কারেন্ট গেইন মানে বিটা, কারেন্ট গেইন দেওয়া আছে 75, বিটার মান। আর আর আইসি আর সব দাও। আর বুঝছি এখানে আর এল, আর এল হচ্ছে এইটা, এই রোধটাকে আর এল বলে, লোড রেজিস্ট্যান্স মানে আউটপুট। এবার তোমার জন্য প্রথম প্রশ্ন, আলফা এর মান কত? প্রথম প্রশ্ন হলো আলফা এর মান কত। আর দ্বিতীয় প্রশ্ন হলো 100% ভোল্টেজ গেইন পাওয়া যাবে কিনা মতামত দাও। আমি যে 100% ভোল্টেজ গেইন দিব, দয়া করে তুমি একটু খাতার চিপায় যাও। হ্যাঁ, ফতেহা কেলো সাউন্ড ক্লিয়ার তো? হ্যাঁ, 5 মিলি এম্পিয়ার মেজাবিনটা 5 মিলি এম্পিয়ার না ফতিহা? হ্যাঁ। আচ্ছা, এখন তুমি একটু খাতার চিপা একটু কষ্ট করে লেখা রাখো, তিনটা সূত্র লিখে রাখবা। এক নাম্বার সূত্র প্রবাহ লাভ বিটা ইকুয়াল টু আইসি ভাগ আইবি। দ্বিতীয় সূত্র হলো ভোল্টেজ গেইন, গেইন এটাকে আমরা এ বি বলি, মাইনাস বিটা আর সি ভাগ আর বি। বাট অঙ্ক করার সময় কিন্তু আমরা মাইনাসটা নিব না, মাইনাসটা বোঝাচ্ছিল যে অপোজিট ফেজ। তিন নাম্বার হলো পাওয়ার গেইন, পাওয়ার গেইন এটাকে আমরা বলি এপি, পি মানে পাওয়ার, বি মানে ভোল্টেজ, মাইনাস বিটা স্কয়ার আর সি ভাগ আর বি। এই তিনটা ফর্মুলা তুমি একটু খাতার চিপায় কষ্ট করে লিখে ফেলবা। বাট অঙ্ক করার সময় কিন্তু আমরা এই মাইনাসটা নিব না। নিচে কি লিখছি বলি, বর্তনীর গতীয় রোধ তানবীর, বর্তনীর গতীয় রোধ 40 ওহম। গতীয় রোধ মানে এই ফরওয়ার্ড বায়াসে যে ভোল্টেজটা হয় সেটা গতীয় রোধ বলে। আর কারেন্ট গেইন হলো 75। আচ্ছা, কারেন্ট গেইন হলো 75। ওকে। আর এই তিনটা সূত্র আমি তোমাদেরকে খাতার চিপায় লিখে রাখতে বলতেছি। কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন, তারপর পাওয়ার গেইন, কত কত হবে এটা খাতার চিপায় একটু লিখে রাখতে বলছি। এখন সি নাম্বার বলছে আলফার মান কত, আর ডি নাম্বার বলছে 100% ভোল্টেজ গেইন পাওয়া যাবে কিনা মতামত দাও। আমি তোমাকে বলে দিই, গতীয় রোধ বলতে ফরওয়ার্ড বায়াসে আমি যে রোধটা পাই, ফরওয়ার্ড বায়াসে আমি যে রোধটা পাই সেই রোধটাকে আমরা বলবো হচ্ছে গতীয় রোধ। আর করোনা গেইন না, কারেন্ট গেইন। কি রে বাজান, মা
কোথায় আমি কারেন্ট গেইন, এই যে কারেন্ট গেইন, ও দেখতে কি করোনা মনে হইতেছে? আল্লাহ খোদা, দ্বারা সুন্দর লেখা দেখাচ্ছি তোদেরকে আমি, আমিও সুন্দর লেখতে পারি। এবার ঠিক আছে, কারেন্ট গেইন, হাতের লেখা তো সুন্দর দেখাচ্ছে এবার, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই সূত্র তিনটা খাতার চিপায় মনে হয় লেখা হয়েছে, আমি এটা সরাই তুলতে পারি। এবার চলে আসো আমাদের পরবর্তী বর্তনীর ফার্স্টে কি বলছে, আলফার মান কত। তোমাদের মনে হয় গত ক্লাসে আলফা এবং বিটার সাথে সম্পর্ক পড়াইছিলাম। বিটা মানে হলো আলফা ভাগ 1 মাইনাস আলফা, দেখো তো মনে পড়ে কিনা। তাহলে আলফা যদি বের করতে হয় তাহলে বিটার মান কত বলো তো, বিটার মান হলো 75 ইকুয়াল টু আলফা ভাগ 1 মাইনাস আলফা। 75 মাইনাস 75 আলফা ইকুয়াল টু আলফা, তাহলে 74 আলফা ইকুয়াল টু 75। আলফা সমান সমান কিলো না 76 হবে, 76 আলফা সমান সমান 75, আলফা হবে 75 ভাগ 76। ঠাস করে বলে দাও আলফার মানটা কত আসে। ধরা যায় 0.99। আলফার কিন্তু কোনো একক হবে না, সাবধান, আলফার কোনো একক হবে না। এবার বলছে ভোল্টেজ গেইন 100% পাওয়া যাবে কিনা। তাহলে আবার ডি নাম্বার প্রশ্ন দেখো, ভোল্টেজ গেইন আমি ইংলিশে লিখলাম, গেইন এ বি বিটা আর সি ভাগ আর বি। বিটার মান আমি বলেছি অঙ্ক করার সময় মাইনাস দিব না, বিটার মান 75, আর সি মানে হচ্ছে আর এল, বাইরের রূপটা আর এল, আর সি কত 60, আর এদিকে গতীয় রূপটা কত 40। তাহলে এ বি এর মান আসে কত, 60 ভাগ 40 ইন্টু 75, 112 আমার এখানে আসে 112.5, 112.5 একক নাই কিন্তু কোনো। তার মানে ভোল্টেজ গেইন 112.5 মানে বুঝো, মানে ইনপুটের তুলনায় আউটপুট এত গুণ বেশি, তার মানে 100%-এর অনেক বেশি হবে, অনেক বেশি। দেখো যেহেতু ভোল্টেজ গেইন 112.5, অর্থাৎ ভোল্টেজ গেইন 100%-এর বেশি হবে। বলছে 100% গেইন পাওয়া যাবে কিনা, 100%-এর অনেক বেশি পাওয়া যাবে, মানে এত গুণ। এটা যদি 2 গুণ হতো তাহলে বলতাম 100%-এর বেশি, এটা আমার 2 হলেই বলতাম 100%-এর বেশি। বুঝতে পারছি? দেখো 100%-এর বেশি পাওয়া যাবে, 100 না 100%-এর বেশি পাওয়া যাবে। এবার চলে আসো আমাদের 3 নাম্বার উদ্দীপকে চলে যাই আমরা। আজকের দিনের 3 নাম্বার উদ্দীপক দেখো, বুঝবো আমরা।
দেখি তো তোমাদের মধ্যে আমাকে এবার কে বলতে পারো যে এখন যে কনফিগারেশনটা আমরা ব্যবহার করলাম এটার নাম কি? ছবিটাকে ফলাও। তার আগে একজন বা দুইজন কমেন্টস আমাকে জানাও এই কনফিগারেশনটার নাম কি? এটা কি কমন এমিটার না কমন বেস? হ্যাঁ, তানবীর বলে ফেললো এটা হচ্ছে কমন বেস। এখন সি নাম্বারে বলছে প্রবাহ বিবর্তন গুণক বের করো। প্রবাহ বিবর্তন গুণক বের করো। আর এখানে আইবির মান দেওয়া আছে, আইবি দেওয়া আছে হলো 25 মাইক্রোএম্পিয়ার। এটা আইবির মান দেওয়া আছে। তাহলে সি নাম্বারে বলছে প্রবাহ বিবর্তন গুণক বের করো। আর ডি নাম্বার লিখতে হবে অন্তর্গামী অন্তর্গামী প্রবাহের মান কত হলে বহির্গামী ক্ষমতা 5 ওয়াট হবে। ক্ষমতা 5 ওয়াট হবে। মতামত দাও। কি বলছে খেয়াল করো। এক নম্বরে বলেছে প্রবাহ বিবর্তন গুণক বের করো। হ্যাঁ, ওকে। আর দুই নম্বরে বলেছে অন্তর্গামী প্রবাহের মান মানে ইনপুট কারেন্ট প্রবাহের মান কত হলে বহির্গামী ক্ষমতা 5 ওয়াট হবে। মতামত দাও। আচ্ছা, তোমরা আমাকে ঠাসঠুস করে বলে ফেলাও প্রবাহ বিবর্তন গুণক মানে আলফা, আলফা মানে হচ্ছে আইসি ভাগ আইই। তাহলে আগে আমাকে আইসিটা বের করতে হবে। আইসি মানে হলো আইই মাইনাস কত বলতো আইবি। 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এম্পিয়ার। আর আইবি হলো 25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এম্পিয়ার। ঠাস করে বলে ফেলাও আইসির মানটা কত আসে। Four point 975 10 to the power minus 3 এম্পিয়ার। প্রবাহ লাভ মানে আলফা, না বিবর্তন গুণক মানে আলফা আইসি ভাগ আইই। আইসি হলো 4.975 10 to the power minus 3 আর হলো 5 into 10 to the power minus 3। 0.995 কোনো একক থাকবে না। 0.995 হইল। এরপরে বলছে ইনপুট কারেন্টের কি পরিবর্তন হলে আমাকে বলতে হবে আউটপুট কারেন্টটা মানে এখানে কি। আউটপুট মানে ক্ষমতা হলো পি আউট সমান সমান হইল আইসি স্কয়ার আর এল। এদিক দিয়ে যে কারেন্টটা যাবে তার নাম হলো আইসি। আর এল এর মধ্য দিয়ে যাবে তখনই আমরা পাবো হলো আউটপুট ক্ষমতাটা। তাহলে পি আউটপুট হলো আইসি স্কয়ার আর এল। তাহলে ঠাসঠুস করে আমাকে বলে ফেলাও তাহলে আইসি এর মানটা কত। পি আউট
ভাগ RL রুট পি আউট মানে হচ্ছে 5, RL মানে হচ্ছে RL এর মান দেওয়া আছে না 3000 ওহম। ওরে বাজার RL দেওয়া নাই 3000 ওহম রুট আইসি হবে কত? ঝটপট বলো তো আইসির মানটা কত আসে? 5 ভাগ 3000 রুট অ্যান্সার 0.0408 মানে 0.041 এম্পিয়ার। এখন বলো তো আমাদের আলফা সমান সমান আইসি ভাগ আইই, অতএব আইই সমান সমান আইসি ভাগ আলফা 0.041, আলফার মান 0.995, তাহলে 0.041 ভাগ 0.995 10412 41 কি লিখবো আমরা 0.0412 লিখি 0.0412 এম্পিয়ার কিন্তু মানে 41.2 মিলি এম্পিয়ার। 41.2 কত বলতো মিলি এম্পিয়ার। তার মানে ইনপুট কারেন্টটা যদি 41.2 মিলি এম্পিয়ার হয়, ইনপুট কারেন্টটা যদি 41.2 মিলি এম্পিয়ার হয়, তাহলে আউটপুট ক্ষমতাটা হবে 3000 কত বলতো 3000, সরি আউটপুট ক্ষমতাটা হবে 5 ওয়াট যদি আমাদের ইনপুট কারেন্টের মান 41.3 মিলি এম্পিয়ার হয়। ওই তো 0.408, তো ওটাকে এবার ইয়ে করা যায় 412 লেখা যায় না। ওই যে বাসায় একটু উপরে কাজ হচ্ছে বিল্ডিং এর উপরে। এবার চলে আসো আমাদের আজকের দিনের পরের উদ্দীপক, তোর লাস্ট উদ্দীপক আজকের দিনের। কালকে আমরা সুইচটা পড়াবো, যে এটা আমি আবার বলে দেই, এই সার্কিট বা ওই সার্কিটটা পরীক্ষা কিন্তু ডাইরেক্ট থিওরি আসে এটা, যে বর্তনীটিকে এমপ্লিফায়ার হিসাবে ব্যবহার করা যাবে কি না, বর্তনীটিকে এমপ্লিফায়ার হিসাবে ব্যবহার করা যাবে কিনা ব্যাখ্যা করো। এটা কিন্তু ডাইরেক্ট 2 নম্বরে দিয়ে দেয় তারা, বুঝতে পারছি? না ছুটি এখন না, একটু আরেকটা উদ্দীপক করাই আর তারপর ছুটি, এখন না। বুঝলাম, বুঝবো না। আরেকটা উদ্দীপক করে বাজার, আরেকটা উদ্দীপক করলে ছোট উদ্দীপক একদম ছোট, তারপর ছুটি দিব। আরেকটা উদ্দীপক করায় ছুটি দিব, দাঁড়াও।
ইনপুট রোধটা হচ্ছে এত। আল্লাহ কি হলো আবার, এত চিহ্ন তো খেয়াল করি নাই। 1 ভোল্ট। এদিক দিয়ে যে কারেন্ট বেরোচ্ছে এটা এমিটার কারেন্ট, তোমরা বুঝতেই পারতেছো। রাখো এবার। সি নাম্বার প্রশ্ন হলো প্রবাহ বিবর্ধন গুণক কত। আর ডি নাম্বার হইল বহির্গামী বহির্গামী ক্ষমতা অন্তর্গামী ক্ষমতার 2000 গুণ হবে কি না মতামত দাও। বহির্গামী ক্ষমতা অন্তর্গামী ক্ষমতার 2000 গুণ হবে কি না মতামত দাও। ছোট দেবা, একদম ছোট। এখন বলছে প্রবাহ বিবর্ধন গুণ, এটা কিন্তু আমার ইনপুট ভোল্টেজ, এটা হলো আমার ইনপুট রোধ, আর এখানে আমাদের ইনপুট কারেন্টটা হবে আইবি। আর তোমরা জানো প্রবাহ বিবর্ধন গুণক মানে কি। হ্যাঁ, প্রবাহ বিবর্ধন গুণক মানে হইল আইসি বিবর্ধন গুণক, আইসি ভাগ আইই। আই তো অলরেডি আছে কিন্তু আইসি নাই, কিন্তু আমি আইবি বের করতে পারবো আগে। এই দেখো, ইনপুট ভোল্টেজটা হচ্ছে 1 ভোল্ট, ইনপুট রোধ হচ্ছে 40, ইনপুট কারেন্টটা হচ্ছে আইবি। তাহলে আইবি সমান সমান 1/40। আইবি সমান সমান 1/40। তাহলে কত আসে দেখো তো। ছোট শেষ হয়ে গেল তো, এই শেষ শেষ শেষ। 0.025 0.025 এম্পিয়ারে দিলাম। তাহলে আইসি সমান কত হবে, আইই মাইনাস আইবি। 0.95 বিয়োগ 0.025, দুচুন করে বলে দাও। 0.95 বিয়োগ অ্যান্সার ইকুয়াল টু 0.925 এম্পিয়ার। প্রবাহ বিবর্ধন গুণক আলফা মানে হলো আইসি ভাগ আইই। আইসি মানে হলো 0.925, আইই মানে হলো 0.95, তাহলে ভাগ 0.95 দিচ্ছেন। 9 পয়েন্ট কত আসে, ওটা কি আসলো, 0.925 ভাগ 0.95, 0.973 মনে হয়। আলফার মান আসলো 0.973। আলফার কিন্তু কোনো একক হয় না, সাবধান। আলফার কিন্তু কোনো একক হয় না। আর ডি প্রশ্ন হলো বহির্গামী ক্ষমতা অন্তর্গামী ক্ষমতার 2000 গুণ হবে কি না মতামত দাও। হ্যাঁ, প্রশ্ন আবার বলতেছি, খেয়াল করো। বহির্গামী ক্ষমতা অন্তর্গামী ক্ষমতার 2000 গুণ হবে কি না মতামত দাও। এখন বহির্গামী ক্ষমতা মানে কি, এই যেটা ইনপুট আইসি ইনটু আরএল বা আর। আর অন্তর্গামী ক্ষমতা মানে কি দেখি। কিন্তু আমরা কিন্তু আরেকটা বুদ্ধি দিয়ে করতে পারি, তোমরা কি সেটা জানো। আগে বিটা বের করে ফেলাই, বিটা বের করি, তাহলে তো এপি বের করতে পারবো। লেখো, আমরা অন্যভাবে করব, দেখি এটা মুসলাম মুসলাম। তোমরা আমাকে বলো তো কারেন্ট পাওয়ার গেইন মানে কি, এপি বিটা স্কয়ার আর সি ভাগ আর বি। আমি তোমাদেরকে বলেছিলাম মাইনাসটা আমি দিব না। তাহলে আগে বিটার মান বের করো। বিটা হলো আইই ভাগ, সরি আইসি ভাগ আইবি। তাহলে আইসির মান কত আসলো মনে আছে, 0.925 নাকি, 0.925, 0.925। আইবির মান কত আসলো, কথা ভুলে গেলাম তো, 1/40। আচ্ছা, 0.025, তাহলে 0.925 ভাগ 0.025, 37। তাহলে বিটা স্কোয়ার কত, 37 স্কোয়ার। আর সির মান কত, 50। আর বির মান কত, 40।
তাহলে কত আসে? 50 ভাগ 40 ইন্টু 37² আসে হলো 1711.25 এপি। এপির মান আসে 1711.25 পাওয়ার গেইন। তার মানে বহির্মুখী ক্ষমতা অন্তর্মুখী ক্ষমতার হলো এই পাওয়ার গেইন মানে কি? পি আউট ভাগ পি ইন, অতএব পি আউট ইকুয়াল টু 1711.25 ইন্টু পি ইন। আমাকে বলেছে বহির্গামী ক্ষমতা অন্তর্গামী ক্ষমতার 2000 গুণ হবে কিনা। অ্যান্সার হলো 1711 এত গুণ হবে, 2000 গুণ হবে না। এটা হলো বহির্গামী ক্ষমতা, এটা হচ্ছে অন্তর্গামী ক্ষমতা। অ্যান্সার এত গুণ হবে না। ঠিক আছে? ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা গনে গনে 4টা উদ্দীপক করলাম। আগামী ক্লাসে আমরা ট্রানজিস্টরকে কিভাবে সুইচ হিসাবে ব্যবহার করা যায় তার ব্যাখ্যাটা দিব। ঠিক আছে, আগামী ক্লাসে। এবং তাহলে আমাদের মোটামুটি কাজ অনেক দূর আগে যাবে। আর আমরা বললাম তোমরা, আমরা আগামী 15 সবার জন্য কথাটা বলি, তোমরা তোমাদের ফ্রেন্ডদের যারা আছে ক্লাস করে নেই, তারা হয়তো পরে ক্লাস করে নিবে, তাদের সবাইকে জানাই দিবা যে আগামী 15 তারিখ থেকে আমরা রিভিশন ক্লাস শুরু করব। রিভিশন ক্লাসের ধরনটা কি কি হবে? আমরা কিছু ক্রিটিক্যাল ম্যাথ করাবো। ক্রিটিক্যাল ম্যাথের শীটটা হয়তো আগে তোমাদের গ্রুপে আমরা দিয়ে দিব। আর কিছু কিছু ক্রিটিক্যাল অংশ বিশেষ আমরা আলোচনা করব, আর কিছু উদ্দীপক করাবো, আর এমসিকিউ সম্পর্কে আমরা আইডিয়া দিব। কিন্তু ক্রিটিক্যাল ম্যাথ আমরা করাবো প্রতি চ্যাপ্টারতে। যদি কমপক্ষে 20টা ক্রিটিক্যাল ম্যাথ করাই, এই ম্যাথগুলো তোমার ভর্তি পরীক্ষাও কাজে লাগতে পারবে। ওকে, ঠিক আছে বাজান, আজকে থাকুক এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। তোমরা সবাই ওই গ্রুপে জয়েন দিয়ে ফেলবা, ঠিক আছে? ওই গ্রুপটাতে জয়েন দিবা, যেটা যে প্রোটন গ্রুপ, রিভিশন গ্রুপ যেটা প্রোটন, সেটাতে জয়েন দিবা 15 তারিখের আগেই। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।